হ্যালো গাইস, দেখো আজকে আমরা এই পিসটা কাটবো। এই যে ব্লাউজটা দিয়ে গেছে কাস্টমার মাপ দিয়ে যায়নি, তো এই ব্লাউজের মাপে কাটবো। তো চলো, এই হচ্ছে আমাদের মেজারমেন্ট করা ছিল, আমি একটু কেটে ফেলেছি। তো এর নর্মাল চৌকো গলা ছিল, যেমন ছিল তেমনই হবে, শুধু হাতার লেন্থটা একটু বাড়বে। তো প্রচুর কাজ জমে গেছে, দেখো এখানে এই কাজগুলো আমাকে করতে হবে। ওপারে কিছু ব্লাউজের কাজ করে ওখানে ঝুলছে, তোমাদেরকে দেখাতে পারছি না। এখানে দেখো পিছন পাটটা আমার প্রায় কাটা কমপ্লিট হয়ে এসছে, আয়রন করা হয়েছে, তাই আয়রনটা এখানে সেট করাই আছে। আর এখানে কাজগুলো করে, তো এপারে যে আমাদের দোকানটা খুব অগোছালো হয়ে আছে, কারণ ওপারটা পুরোটা আমাদের সাইডে কাজ জমেছে। কাজগুলো কিছুটা কাটাচ্ছি, এখানে আমরা কাজ করি, আমরা দুজনে কাজ করি। তো এখানে দেখো এই যে ব্লাউজ, আমাদের করা ব্লাউজ আর কি, এই আরি ওয়ার্কের ব্লাউজগুলো আমরা করে দিই। এই যে হাতা, তো এর পিছনটাও সেম, এর পিছনটাও খুব সুন্দর একটা ডিজাইন করা আছে। তাছাড়া কাপ্তান নাইটি থেকে শুরু করে অনেক রকমের কাজ করে দিই। এখানে দেখো কাটিং চলছে। আমি 9.5 অনুযায়ী যে মাপ হয় সেই মাপ অনুযায়ী ড্রয়িং করে নেবো, এরপরে হাতা কাটছি। আমাদের বডি, সামন পার্ট সব কিছুই কাটা কমপ্লিট। তো যেহেতু ব্লাউজের মাপ, সেই অনুযায়ী এই পর্যন্ত মুহুরি আমাদের আসছে, এটা আমি প্লাস করে নিচ্ছি। তো এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। এবারে আমাদের হাতা কাটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি কাপড়টাকে অলরেডি আমি ফেলে রেখেছি, জাস্ট ওর ওপরে গিয়ে ফেলবো, ফেলে আমি পুরোটা কেটে বের করে নেব। দেখো একটাই পার্ট দেওয়া আছে, সেই অনুযায়ী আমি পিছন পার্ট ফেলে নেব। হাতা ফেলা হয়ে গেল, পিছন পার্টও ফেলে নিয়েছি। বাকি পার্টগুলো আমি সাজিনি, তারপরে আমি ভিডিওতে, তোমরা বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না। দেখো ওই সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে ওটা আমি ফিতের জন্য রেখে দিয়েছি। আর বাকি পার্ট, হাতা, সামনের যে পার্টগুলো, যেহেতু ব্ল্যাক কাট সেই অনুযায়ী 4টে পার্ট বেরিয়েছে। তো আমি কাপড়টা একটু এক্সট্রা রেখেই কাটি, পরে আমি সেলাইয়ের সময় হালকা করে পাশ থেকে ছিটে বাদ দিয়ে দিই। তাতে আমার মনে হয় ব্লাউজ খুব ভালোভাবে সুন্দরভাবে ফিটিংস হয়। আর যে কোনো কাজ করার সময় আমি অবশ্যই সেলাই যাতে কাঁচা, যেটা মানে সুতো বোঝা যায়, সেটা করি না। তো দেখো আমি পাশে 2 সুত মোটামুটি কাপড় রেখে পুরো পার্টগুলোকে আমি পার্ট বাই কেটে নেবো। কাপড়টা অনেক বড়ই দেওয়া ছিল, সেই মতন আমাদের প্রবলেম হয়নি কাপড়টা কাটতে, তাই পাশে অনেকটা করেই কাপড় যেরকম পেরেছি সেরকম কেটে নিয়েছি, কারণ সেলাইয়ের পরে আমি পুরো বাদ যাবেই, আর কাপড়ে কোনো অসুবিধাও হবে না যেহেতু বড় পিস। দেখো আমাদের লাস্ট পার্ট কাটবো এবারে, হাতা।